নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক বেহালা পূর্বের 115 নম্বর ওয়ার্ডের, যেখানে 115 নম্বর ওয়ার্ডের ধারাপাড়া রংকল থেকে বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তীর সমর্থনে একটি র্যালি শুরু হয়েছে ধারাপাড়া রংকল মাঠ থেকে, এবং আমরা এই মুহূর্তে আপনাদের সেই র্যালি দেখাচ্ছি এবং আমরা আপনার সাথে দেখা বলবো এবং অবশ্যই করে আমরা প্রার্থী শুভাশিস চক্রবর্তীর সাথে কথা বলে। দাদা, দুটি বিষয়। এক তো আপনি সকাল বিকেল দুবেলায় আপনি যেভাবে পথসভা করছেন, জনসভা করছেন এবং র্যালি করছেন, বিপুল মানুষের সাড়া পাচ্ছেন। একই সাথে বিরোধীরা তিনটে ইস্যুকে হাতিয়ার করেছে। একটা হচ্ছে নিয়োগ দুর্নীতি, দ্বিতীয় ওনারা করছেন কর্মসংস্থান, এবং তৃতীয় সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা পূর্ব পশ্চিম মিলিয়ে ওনারা হাতিয়ার করছেন। সেক্ষেত্রে আপনি জয়লাভ করলে সুপার স্পেশালিটি হসপিটাল নিয়ে আপনাদের কোনো চিন্তাভাবনা আছে কিনা? প্রত্যেকটা সম্প্রদায়ে দু একজন বদমাস থাকে, তার দু একজনের জন্য পুরো সম্প্রদায়কে দোষ দেওয়া হয়। হয়তো দু একজন দোষ করেছে, তার জন্য পুরো দলটাকে তো দোষ দেওয়া যায় না, কারণ আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি সম্প্রদায়ের পক্ষে, ঠিক আছে? সেই জন্য দুর্নীতিটা কোনো আমাদের ফ্যাক্টর হবে না। দেখেন কী বলেন, কর্মসংস্থান নিয়ে যে এই মুহূর্তে বেকার কথা কারা বলছি, বিজেপি 2 কোটি টাকা চাকরি দেওয়ার কথা ছিল বছরে, তার আছে 14 আর 12 11ই ধরো 25 11 করে 22 করে চাকরি দেওয়ার কথা ছিল। একজনকে চাকরি দিয়েছে, তাদের মুখে এসব কথা শোনা না, ঠিক আছে? একটা অঙ্গরাজ্য আর তাদের অনেক ক্ষমতা, ফেডারেল সিস্টেমটা পুরো নষ্ট করে দিচ্ছে, সংবিধানের পবিত্রতা নষ্ট করে দিচ্ছে। আজকে ফেডারেল সিস্টেমের যে সুবিধাগুলো রাজ্য সরকার পাওয়া উচিত সেগুলো পাচ্ছে না, যোজনা কমিশন তুলে দিয়েছে, ঠিক আছে? ওদের কাছে তো এত বড় কথা শুনে লাভ নেই। ঘটনা হচ্ছে আমরা আমাদের মধ্যে যেরকম প্রচার মমতা ব্যানার্জি যেমন জন্মতে ব্যক্তিগত ভাব প্রকল্প করেছেন, যার ধর্ম নির্বিশেষে সবাইকে তৃণমূল স্তর পর্যন্ত সেটা রূপায়িত হয়েছে, কিন্তু বাংলার মানুষ ভালো আছে। আরেকটা যেটা স্বাস্থ্য নিয়ে আপনি কিছুদিন আগেও জেনেক্স ভ্যালিতে আপনি বলছিলেন যে স্বাস্থ্য নিয়ে আপনিও বলেছেন যে একটা বিশেষ করে নারায়ণা হসপিটালকে কিছু বলেছি যে কলকাতা এই বেহালার আমাদের একটা হাসপাতাল দরকার, সেটা নিশ্চয়ই চেষ্টা। আমাদের 11 জন কাউন্সিলর আছে, 2 জন চেয়ারম্যান আছে, তাদের নিয়ে চেষ্টা করবো যাতে একটা হাসপাতাল এখানে করা যায়। আরেকটি সমস্যা একদম, এবং একটি সমস্যা যেটা নিকাশি সমস্যা, যেটা আপনিও বলেছেন অবৈজ্ঞানিক নয়, এই বিভিন্ন পয়সায় অবৈজ্ঞানিক হয় না, এখানে বৈজ্ঞানিকভাবেই হচ্ছে। 2-1 জায়গায় হয়তো এখনো হয়নি, সেটা হয়ে যাবে। নিকাশি সমস্যাটা আগামী সময়ে সমাধান হয়ে যাবে বলে মনে করছে। অসংখ্য ধন্যবাদ। আবার যে 115 নম্বর ওয়ার্ডে এই যে বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর যে র্যালি হলো, সেক্ষেত্রে আপনার এই 115 নম্বর ওয়ার্ড থেকে কত লিড পেতে পারেন আপনার প্রার্থী? ডিপেন্ড করছে, কারণ আগে আমাদের ভোট ছিল 31,000, সেটা এখন কমে 25,000 হয়ে গেছে, ডিলিট হয়েছে এসআইআর এ, ভোটারই কমে গেছে। আমরা গতবার রত্নাচারের যে ইলেকশনে আমরা জিতেছিলাম 4,000-এর উপরে পার্থক্য, হ্যাঁ একদম। তো নিয়ারেস্টে ছিল বিজেপি। এখন যেহেতু আমাদের প্রায় 6,000 ভোট কমে গেছে, এবং আশা করছি এবারে যেটা ভোট হবে 100% লোক ভোট দেবে, কারণ এসআইআরের এত কিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও যারা নিজেদের ভোটে নাম তুলতে পেরেছে, এবং এসআইআর যেটা করা হয়েছে, নির্বাচন কমিশন যে বিজেপির অঙ্গুলে হেলনে মানুষকে এত হেনস্থা করেছে, এটা মানুষ কিন্তু বুঝে গেছে। সুতরাং সেই ক্ষেত্রে যারা ভোট দেবে, আশা করি তারা বিজেপির বিপক্ষেই দেবে, এবং তাতে আমরা আশা করছি গতবারের মার্জিনের তুলনায় অনেক বেশি মার্জিনে আমরা জিতবো। এবং যে ভোটটা বিজেপি এর আগের ভোটে পেয়েছিল, আমার মনে হয় সেই ভোট এবার আর পাবে না, কারণ এসআইআরে সাধারণ যোগ্য ভোটারদের যেভাবে হেনস্থার মুখোমুখি দাঁড় করিয়েছে এসআইআর, এবং এসআইআর যে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলে হেলনে বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত ছিল, আজকে সবাই সেটা বুঝে গেছে। সুতরাং প্রতিটা ভোটার লাইনে দাঁড়িয়ে যেদিন ভোট দিতে যাবে, আশা করছি আমরা তারা সেদিন এই হেনস্থার জবাব দেবে। যে ডিলিটের যে সংখ্যাটা, সেটা নতুনভাবে নথিভুক্ত করা যাচ্ছে না, মানে ডিলিটের তো অনেককেই জেনুইন ভোটকে ডিলিট করেছে। এক একটা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে গিয়ে আমি নিজে সাইবার ক্যাফেতে 4 ঘন্টা ছিলাম। আচ্ছা, একটা তোমার যদি করতে যাও অনলাইনে অ্যাপ্লাই করতে যাচ্ছে, সেখানে একটা ক্যাপচা পাঠাচ্ছে, ক্যাপচাটা করছে, আমি দেখছি সেখানে লেখা এরার, 3বার এরার আসছে। আচ্ছা, অ্যাকচুয়ালি ওরা আবার নতুন ক্যাপচা পাঠাচ্ছে। এইভাবেই নির্বাচন কমিশন
ট্রাইব্যুনালে অ্যাপিল করার পদ্ধতিটাকে করে রেখেছে, যাতে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে আর না করো। না করো। একদম। আমরা রাজকামে করেছিলাম বলে প্রায় 45 মিনিট ধরে চেষ্টা করে লাস্টে আমরা একটা দেখলাম ওটিপি এলো, মানে গোল 7টা অ্যাকসেপ্ট করাতে আমার প্রায় 4.5 ঘন্টা লেগেছে। তারপরে 5,000কে আপনার নতুন নথিভুক্ত করানো মানে দীর্ঘ সময় অপেক্ষা। 5,000-এর মধ্যে আমি ধরলাম কিছু কিছু মৃত, কিছু চলে গেছে, কিন্তু তার মধ্যেও আছে জেনুইন ভোটার, যেমন ফ্যামিলিতে 4 জন, একজনের নাম নেই, ঠিক সেটা পরে জানতে পেরেছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে বিএলওরা আপলোড করার সময় ভুলগুলি হচ্ছে, স্বামীর জায়গায় বাবার নাম দিয়ে দিয়েছে, ফোন নাম্বারে ভুল। এগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিএলওরা তাড়াহুড়ো করে এটা করার জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো এসছে। ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় এআই এত কিছু বোঝে না। একদম একদম। ব্যানার্জি JEEJI এআই ওরা এআইকে দিয়ে করিয়েছে, ফলে লজিক্যাল ডিসক্রিপেন্সি তো আসবেই। আমরা পেয়ে গেছি এখানে 122 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা চক্রবর্তীকেও পেয়ে গেছি। দিদি কি বলবেন, আপনার ওয়ার্ড থেকে কত লিড পাবে? আমার ওয়ার্ড থেকে কত লিড পাবে জানি না, তবে বিরোধী প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে এটা বলতে পারি। আগে যিনি প্রার্থী ছিলেন মহারাজজিকে সরিয়ে বিরোধী প্রার্থী শঙ্কর শিকদারকে এনেছেন, কি মনে হয় ফাইটটা কি একটু কঠিন হয়ে গেল? আরো সহজ হয়ে গেল আমার মনে হয়। মানে শঙ্কর আসলে শিকদার আমরা এটা নিয়ে চিন্তাই করছি না বিরোধী প্রার্থীদের নিয়ে। মোটামুটি মানে আপনারা নিশ্চিত যে বেহালা পূর্বে এবারে শুভাশিস চক্রবর্তী MLA হিসেবে আসছেন? অবশ্যই, তা নিয়ে তো কোনো সন্দেহই নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু 122 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শোভা চক্রবর্তীর কাছ থেকেও জানতে পারলাম উনি কিন্তু আশাবাদী কি বেহালা পূর্বের এবারে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তী বিপুল ভোটে জয়লাভ করবেন, এমনটাই কিন্তু উনি বললেন। আমরা এগিয়ে চলেছি একদম ধারাপাড়া থেকে হরিদেবপুর বাস স্ট্যান্ডের দিকে আমরা এবারে এগিয়ে চলেছি। আমরা এখানে পেয়ে গেছি তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তী, ওনার ভাই, উনিও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। আমরা সরাসরি ওনার সাথে একটু কথা বলবো যে দাদা কি মনে হচ্ছে, সাধারণ মানুষ কিভাবে সাড়া দিচ্ছেন? দেখুন, যিনি আজকে প্রার্থী তার ফেস ভ্যালু সবচেয়ে বড় জিনিস হলো তিনি দীর্ঘদিন ধরে আজকে 42 বছর ধরে এই রাজনীতিতে রয়েছে এবং বেহালার ভূমিপত্র প্রতিটা মানুষের সাথে ওনার যে সম্পর্ক, সেই সম্পর্কের মাধ্যমেই তৈরি হয়ে গেছে। আমরা অনেক এগিয়ে গেছি, কারণ আমরা জানি যে আগামী দিনে আমাদের সরকার তৈরি হবে, সেই সরকার তৈরির জন্য সরকারের একজন কারিগর হিসাবে শুভাশিস চক্রবর্তীকে প্রয়োজন। সুতরাং সেই শুভাশিস চক্রবর্তী এখন মানুষের গ্রহণযোগ্যতা প্রচুর পরিমাণে নিয়ে নিয়েছেন, সেই জন্য আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের র্যালির মাধ্যমে যে ওনাকে আরও এগিয়ে দেওয়ার জন্য। কি মনে হয় এই যে SIR যে হয়েছে, SIR এর ফলে যে ডিলিট হয়েছে, সেক্ষেত্রে ভোটে এর কোনো প্রভাব পড়বে? এই অসভ্য বর্বর বিজেপি এরা একটা স্কিম তৈরি করেছে যে জেতার জন্য পাগল হয়ে গেছে। এরা সুস্থ মানুষের যাদের সত্যিকারে কোনো এখানকার নাগরিক, সেই নাগরিকত্ব পর্যন্ত কেড়ে দিচ্ছে, কেড়ে নিয়ে চোর করে রাইট চুরি করে ভোটে জেতার চেষ্টা করছে। কিন্তু এটা মানুষ মেনে নেবে না, মানুষ তার প্রতিবাদ করে এর অসংখ্য ধন্যবাদ। আমরা এবার সরাসরি র্যালি দেখাই 115 নম্বর ওয়ার্ডে থেকে এই র্যালি এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের বেহালা পূর্বের প্রার্থী শুভাশিস চক্রবর্তী সমর্থনে 115 নম্বর ওয়ার্ডে র্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি। সরাসরি যিনি 115 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, উনি কিন্তু এই র্যালিকে ওনাকে আমরা দেখতে পাচ্ছি। সরাসরি আমরা পৌরমাতাকে দেখতে পাচ্ছি, দিদি কিন্তু খুব ব্যস্ত। এখন আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু লাইন কন্ট্রোল ধারাপাড়া রংকল থেকে এই যে র্যালিটি এগিয়ে চলেছে বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তী সমর্থনে। এই যে র্যালিটি আমরা আপনাদের দেখাচ্ছি এগিয়ে চলেছে ধারাপাড়ার রংকল মাঠ থেকে।
দাদা, আমার মেজো মামা, সবাই এদের বিশিষ্ট আইনজীবী 115 ভূমিপুত্রে আজকে আপনারা আমাদের ঘুরতে এসছেন, এই মাধ্যমে তাকে ভোট দিতে দেখছেন। আপনারা 29 তারিখ নিজে নিজে ভোট দেওয়ার জন্য গিয়ে জনভোট চিহ্ন ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত সাম্প্রদায়িক সম্প্রীতির হাত, সেই হাত শক্ত করতে জনভোট চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্দে মাতরম। এই ভোট মাতরম। এই তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ছাত্র এই ভারতের ভোট ছেড়ে স্পষ্ট করে বিপুল ভোটে এই মুহূর্তে বেহালা পূর্বের 115 নম্বর ওয়ার্ড থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.